অবাক হয়ে গিয়েছে। 12,500 সেনা তারাও অবাক হয়ে গিয়েছে। আল্লাহ, এইটা কোন কাজ? আবু জেহেল পেছন পেছন এসে ডাক দিয়ে বলেন, নেতা আমার, এগুলা প্রশ্ন আপনি করেন না। ও নেতা, এগুলোতে মোহাম্মদ আমার ভাতিজা ফার্স্ট। বলে কেমনে? আমি কিছুদিন আগে যখন তাকে একটা প্রশ্ন করেছিলাম, সেইটা হলো একটা খেজুরের আটি নিয়ে তার কাছে গিয়েছিলাম, যাওয়ার পর বলেছিলাম, ভাতিজারে তুমি তো বলো তুমি একজন নবী, এই যে খেজুরের আটিটা দেখতে পাচ্ছ, এইটা থেকে যদি গাছ হয়, গাছ হওয়ার পর সেখানে যদি খেজুর ধরে, আর সেই খেজুর যদি আমি খাইতে পারি, তাহলে বিশ্বাস করব তুমি আল্লাহর পক্ষ থেকে নবী। অতএব এই কাজটা যদি করতে পারো তাহলে বিশ্বাস করে নেব। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, চাচা সত্যি কি বিশ্বাস করবেন? কালেমা পড়বে? এবার বলেন, হ্যাঁ ভাতিজা, তুমি যদি এই কাজটা করতে পারো আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। প্রাণের ভাইরা আমার, আল্লাহর নবী আল্লাহর আদেশে ওই খেজুর গাছটা যখন জমিনে রোপণ করলেন, গাছ হয়ে গেল। খেজুর যখন ধরলো, ওই খেজুর যখন আবু জেহেলের হাতের মধ্যে দিয়েছে, আবু জেহেল ডাক দিয়ে বলেন, ভাতিজারে আমি জানতাম তুমি একজন জাদুকর, কিন্তু তুমি যে এত বড় জাদুকর এইটা আমি জানতাম না। নাউজুবিল্লাহ পড়েন। আমার নবী কি জাদুকর ছিল? জোরে বলেন, ছিল? আল্লাহর নবী জাদুকর ছিলেন না। তাকে আল্লাহ মুজিজা দান করেছিলেন, যে মুজিজা দান করার কারণে তাকে যে মুজিজা দান করা হয়েছে মানুষদের সামনে তা দেখাতে পারতেন। আমার ভাইয়েরা, কিন্তু আবু জেহেল ছিল হলো মুনাফিক। ও যদি ওয়াদা করে সেইটা ভঙ্গ করত, কথা বললে মিথ্যা কথা বলতো। যে মুনাফিকের ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমের সূরা বাকারার ভিতরে বলেন, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ মুনাফিকদের ব্যাপারে বলেছেন, ওয়া মিনান নাসি মাইয়াকুলু, মানুষের ভিতরে এমন কতিপয় মানুষ আছে, মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে, মাইয়াকুলু, যারা বলে আমান্না, আমরা ঈমান এনেছি, বিল্লাহি, আল্লাহর উপর, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাত দিবসের উপর, ওয়া মা হুম বিমুমিনিন, অথচ এরা মুমিন নয়, এরা হলো মুনাফিক। আর মুনাফিকের বৈশিষ্ট্য আছে, আলামত আছে। সেই আলামতগুলো আল্লাহর নবী বর্ণনা করতেছেন। দুনিয়ার মানুষেরা এই মুনাফিক হয়েও না, মুনাফিকের কাতারের ভিতরে যেও না। কারণ হলো ইন্নাল মুনাফিকিনা, আল্লাহর নবী বলছেন নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের নিম্ন স্তরে থাকবে। এই মুনাফিকদের বৈশিষ্ট্য হলো কথা বললে মিথ্যা কথা বলে। 2 নম্বরে হচ্ছে যে বৈশিষ্ট্যটা, সেইটা হলো যখন সে ওয়াদা করে তা ভঙ্গ করে, আমানত রাখলে তা খেয়ানত করে। এবং তার আলামতের ভিতরে আর একটা আলামত হলো, যখন মানুষের সঙ্গে ঝগড়া লাগে, যখন মুখ দিয়ে ফাহেসা কথাবার্তা বলে। নাউজুবিল্লাহ বলে। এই জন্য যখন আমরা দুনিয়ার বুকে চলাফেরা করার সময় সত্য মানার চেষ্টা করব, সত্যটাকে মানার চেষ্টা করব, সত্যটাকে আঁকড়ে ধরার চেষ্টা করব। আমার ভাইয়েরা, আমানত রাখলে তার খেয়ানত করব না। এই কথা হতে পারে শুধুমাত্র আমানত যে ধন সম্পদ তা নয়। আপনার একজন মুসলমান ভাই আপনাকে বিশ্বাস করে একটা কথা বলেছে, আপনার একজন ভাই আপনাকে বিশ্বাস করে একটা কথা বলেছে, এইটা হলো আমানত। এই কথাটা অন্য মানুষকে লাগানো যাবে না, সকলখুরি করা যাবে না, গীবত করা যাবে না। এখন একজন আপনাকে একটা কথা বিশ্বাস করে বলেছে, আপনি সেই কথাটা আর একজনকে লাগাই দিয়ে দিলেন, ঝগড়া বাঁধিয়ে দিলেন, এটা হলো আমানতের খেয়ানত করা। আমার ভাইয়েরা, 3 নাম্বার যে গুণাগুণ, ওয়াদা করলে ভঙ্গ করে। আপনি একজন মুসলমানকে ওয়াদা করেছেন, ভাই আপনি আপনার এই কাজটা করে দেব, অথবা মসজিদে ওয়াদা করেছেন 500 টাকা দান করব, মাহফিলে ওয়াদা করেছেন 1000 টাকা দান করব, কিন্তু আপনি তা করলেন না। ওয়াদা করলেন কিন্তু তা ভঙ্গ করলেন, অথবা কথা দিয়েছিলেন আজকে যাব, কিন্তু আপনি গেলেন না, বা তার সঙ্গে যোগাযোগও করলেন না। আল্লাহ নবী বলছেন এই গুণগুলো হলো মুনাফিকের গুণ। আমার উম্মতেরা যেন এই গুণ থেকে বিরত থাকার চেষ্টা করে। সুবহানাল্লাহ পড়েন।